বন্ধুরা, বর্তমান সময়ে তোমরা আমাকে অনেকেই বলছো শীতকাল শুরু হওয়ার আগে থেকেই গাঁদা গাছ প্রতিস্থাপন করা সত্ত্বেও তোমরা লক্ষ্য করতে পারো যে তোমাদের গাঁদা গাছগুলো লম্বা তো হয়, অথচ গাঁদা গাছগুলো ঝাঁকড়া হয়ে ওঠে না। এর পাশাপাশি তোমরা অনেকেই আমাকে বলছো যেখানে গোটা শীতকাল জুড়ে গাঁদা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার কথা, সেখানে তোমরা দেখো গাঁদা গাছ প্রতিস্থাপন করার পর গাঁদা গাছের মধ্যে দু চারটে ফুল আসার পরেই গাঁদা গাছগুলো কুঁড়ি ও ফুল আনাকে পুরোপুরি বন্ধ করে দেয়। তো বেশ কিছুদিন ধরে যেমন তোমরা আমার কাছে গাঁদা গাছের এই সমস্ত সমস্যার সমাধানকে জানতে চাইছো, তেমন তোমরা অনেকেই জানতে চাইছো গাঁদা গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যাকে সমাধান করার জন্য কোন কোন পদক্ষেপকে তোমাদের গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, যারা তোমরা এই সময় চাইছো তোমাদের ঝোপালো না হয়ে ওঠা গাঁদা গাছগুলোকে দ্রুত ঝোপালো ও গোল করে তুলতে, একটা গাঁদা গাছ থেকে 100রও বেশি ফুলকে পেতে, গাঁদা গাছগুলোর এই পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যাকে চিরতরে দূর করতে, তারা কিন্তু আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে থাকো। কারণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে এমন 3টি টিপসকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যে 3টি টিপসের অ্যাপ্লাইয়ের ফলে যেমন তোমরা তোমাদের প্রত্যেকটা গাঁদা গাছকে এই সময় দ্রুত ঝোপালো ও গোল করে তুলতে পারবে, তেমন একটা গাঁদা গাছ থেকে তোমরা কিন্তু 100রও বেশি ফুলকে পেতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে গাঁদা গাছের পাতা কুঁকড়ে মুড়ে যাওয়ার সমস্যাও কিন্তু দূর হবে। তো কি সেই 3টি টিপস, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু তোমাদের শুরুতেই একটা লাইক করে দিতে হবে এবং যারা এখনও পর্যন্ত কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, আমরা প্রথমেই কথা বলবো যে আমাদের প্রতিস্থাপন করা গাঁদা গাছগুলিকে খুব দ্রুত মাত্র 10 দিনের ভেতরে প্রচুর পরিমাণে ঝাঁকড়া করে তোলার জন্য এবং গাঁদা গাছ থেকে 100রও বেশি ফুলকে পাওয়ার জন্য আমরা কোন কোন কাজকে করব। তো প্রথম যে টিপসটাকে ফলো করতে হবে আমাদের প্রত্যেকটা গাঁদা গাছকে ঝাঁকড়া করে তোলার জন্য, গাঁদা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনার জন্য, সেটা হলো বন্ধুরা পিঞ্চিং। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার গাঁদা গাছগুলো কিন্তু দ্রুত লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু গাছের মধ্যে নতুন নতুন ডালপালা কিন্তু বৃদ্ধি হচ্ছে না, ফলে আমার গাছগুলো কিন্তু ঝাঁকড়া হয়ে উঠছে না। তো তোমাদের গাঁদা গাছগুলো যদি এই ধরনের দ্রুত লম্বা হতে শুরু করে এবং গাঁদা গাছগুলো যদি ঝোপালো না হয়ে ওঠে, তাহলে যে প্রথম কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছ গাঁদা গাছের ডগা, এই গাঁদা গাছের ডগাকে আমাদের কিন্তু পিঞ্চ করে দিতে হবে। কিন্তু বন্ধুরা, আমরা গাঁদা গাছের পিঞ্চিং করার ক্ষেত্রে অনেকেই কিন্তু ভুল করে ফেলি এবং সেক্ষেত্রে দেখা যায় যে গাঁদা গাছের মধ্যে পিঞ্চিং করার সত্ত্বেও গাঁদা গাছের মধ্যে আমরা কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতাকে আনতে পারি না, গাছগুলোকে আমরা বুশি ও গোল করে তুলতে পারি না। বন্ধুরা, গাঁদা গাছ পিঞ্চিং করার ক্ষেত্রে আমরা প্রথম যে ভুলটাকে করি, আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট কুঁড়ি, এই কুঁড়িগুলো বড় হয়ে যাওয়ার পর আমরা কিন্তু অনেকেই পিঞ্চ করি। তো এই ভুলটাকে এই সময় কিন্তু কখনোই তোমাদের করা চলবে না। যখন তোমরা দেখবে তোমাদের গাঁদা গাছের মধ্যে এই ধরনের ছোট্ট একটা কুঁড়ি দেখা যাচ্ছে, তখনই কিন্তু তোমরা যেটা করবে গাঁদা গাছের ডগাটাকে কিন্তু এইভাবে তোমরা পিঞ্চ করে দেবে, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি পিঞ্চ করে দিলাম। তো এক্ষেত্রে যেটা হবে বন্ধুরা, এইখান থেকে কিন্তু আর কুঁড়িটা কিন্তু বড় হবে না এবং আমাদের গাছ এই কুঁড়িকে বড় করার জন্য যতটুকু এনার্জি খরচ করছিল, সেই এনার্জি কিন্তু গাছ অন্যান্য ডালপালা বৃদ্ধি করার ক্ষেত্রে কিন্তু এবার খরচ করবে। বন্ধুরা, এই কাজটাকে আমরা অনেকেই সঠিক পদ্ধতি মেনে করতে না পারার ফলেই কিন্তু আমাদের গাঁদা গাছগুলো নানান রকম পরিচর্যা করার সত্ত্বেও ঝাঁকড়া ও গোল হয়ে ওঠে না। তো এই কাজটাকে তোমাদের গাঁদা গাছের মধ্যে প্রথম করার পরেই যে 2 নম্বর কাজটাকে তোমাদের গাঁদা গাছের মধ্যে করতে হবে, গাঁদা গাছের মধ্যে নতুন নতুন ডালপালা আনার জন্য, গাঁদা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলকে পাওয়ার জন্য, সেটা হলো বন্ধুরা গাঁদা গাছের মধ্যে খাবার প্রয়োগ। বন্ধুরা, শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে আমাদের গাঁদা গাছ হলো একটি হাই ফিডারযুক্ত গাছ এবং এই গাছ খাবারকে কিন্তু ভীষণভাবে পছন্দ করে। যত খাবারকে আমরা এই গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো তত কিন্তু গাছ আমাদের ঝোপালো ও গোল হয়ে উঠবে এবং আগামী দিনে গাছ থেকে আমরা তত বেশি করে কিন্তু ফুলকে পেতে পারবো। তো বন্ধুরা, এই গাছকে আমাদের প্রচুর পরিমাণে ঝাঁকড়া করার জন্য এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে
আনার জন্য আমাদের কিন্তু এই গাঁদা গাছের মধ্যে সপ্তাহে একবার করে কিন্তু অবশ্যই খাবারকে প্রয়োগ করতে হবে। কিন্তু আমাদের এক্ষেত্রে এটাকেও মাথায় রাখতে হবে আমাদের গাঁদা গাছের মধ্যে কোন ধরনের খাবারকে আমরা প্রয়োগ করব। তো এই যে জিনিসটাকে দেখছো, এটা হলো বন্ধুরা সরিষার খোল পচা জল, যা আমরা প্রত্যেকটা শীতকালীন গাছের জন্য একটা অমৃত খাবার হিসেবে কিন্তু ব্যবহার করে থাকি। আর এই সরিষার খোল পচা জলকেই প্রথম খাবার হিসেবে সঠিক পদ্ধতিতে কিন্তু গাঁদা গাছের মধ্যে এই সময় তোমাদের ব্যবহার করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 3 লিটার জল নিয়েছি এবং 3 লিটার জলের মধ্যে আমি 300 গ্রাম সরিষার খোলকে কিন্তু ভিজিয়ে রেখেছি। তো তোমরাও কিন্তু 3 লিটার জল নিয়ে 300 গ্রাম সরিষার খোলকে কিন্তু ভিজিয়ে দেবে। যদি 1 লিটার জল নাও সেক্ষেত্রে 100 গ্রাম সরিষার খোলকে কিন্তু তোমরা ভিজিয়ে দেবে এবং ভিজিয়ে রাখবে 4 দিন। তো এই যে সরিষার খোলটা ভেজানো অবস্থায় তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভিজানো আছে আজকে নিয়ে 4 দিন এবং তোমরাও 4 দিন ভিজিয়ে রাখার পর যেটা করবে, 3 লিটার সরিষার খোল পচা জলের সঙ্গে তোমরা 50 গ্রাম কিন্তু ডিএপি মিশিয়ে দেবে। যেমন তোমরা দেখছো আমি মিশিয়ে দিচ্ছি। যদি এখানে তোমরা 1 লিটার জলকে ব্যবহার করো তাহলে 1 লিটার জলের মধ্যে 100 গ্রাম সরিষার খোলকে ভিজিয়ে তোমরা 4 দিন রাখবে এবং 4 দিন পর তোমরা 1.5 চামচ কিন্তু ডিএপি তার সঙ্গে মিশিয়ে দেবে এবং মিশিয়ে দিয়ে আরও 3 দিন কিন্তু তোমরা এই অবস্থায় কিন্তু এই দ্রবণটাকে তৈরি হওয়ার জন্য রেখে দেবে এবং 3 দিন পর গিয়ে তোমরা কিন্তু 9 লিটার প্লেন জলের সঙ্গে 1 লিটার এই খোল পচা জলকে মিশিয়ে তোমরা প্রত্যেকটা গাঁদা গাছের মধ্যে 250 থেকে 300 ml করে কিন্তু প্রথম খাবার হিসেবে ব্যবহার করে দেবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে তৈরি করতে দিয়েছি এবং 3 দিন পর কিন্তু আমি এই খাবারটাকে আমার গাঁদা গাছের মধ্যে প্রয়োগ করব। তো বন্ধুরা এই প্রথম খাবারটাকে ব্যবহার করে দেওয়ার পরের সপ্তাহে তোমাদের যেটা করতে হবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে দানা আকারের খাবারটা, এই খাবারটাকে কিন্তু ব্যবহার করতে হবে। তো বন্ধুরা এই খাবারটা হলো সমান রেশিও এনপিকে 20-20-20। এক্ষেত্রে তোমরা 15-15-15কেও ব্যবহার করতে পারো। তো আমি কিন্তু অলরেডি আমার গাঁদা গাছগুলোর মধ্যে সরিষার খোলকে কিন্তু প্রয়োগ করে দিয়েছিলাম, তাই আমি এই সপ্তাহে আর সরিষার খোলকে এই গাছগুলোতে না প্রয়োগ করে আমি কিন্তু এই দানা আকারের 20-20-20কে কিন্তু ব্যবহার করব। কিন্তু কতটা পরিমাণে ব্যবহার করতে হবে বন্ধুরা, এই যে খাবারটা, এই খাবারটা কিন্তু একটা রাসায়নিক খাবার, তাই এই খাবারটাকে না কম ব্যবহার করা যাবে না বেশি ব্যবহার করা যাবে। কম ব্যবহার করলে গাছের গ্রোথ সঠিকভাবে হবে না, গাছের মধ্যে ফুল আসবে না, গাছের মধ্যে নতুন নতুন ডালপালা বৃদ্ধি হবে না। আবার এই খাবারটাকে যদি আমরা বেশি প্রয়োগ করে দিই সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা পুড়ে যাবে এবং গাছ ধীরে ধীরে কিন্তু ঝলসে মারা যেতে শুরু করবে। তাই আমরা যেটা করব, এই 20-20-20কে টব অনুযায়ী কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা গাঁদা গাছের মধ্যে প্রয়োগ করব। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু গাঁদা গাছের এই প্রত্যেকটা টব কিন্তু 8 ইঞ্চির টব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 8 থেকে 10টা দানা কিন্তু প্রয়োগ করে দিচ্ছি। এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা টবের সাইজ অনুযায়ী তোমাদের কিন্তু এই খাবারকে প্রয়োগ করতে হবে। যেহেতু আমরা প্রত্যেক সপ্তাহে খাবার প্রয়োগ করব, তাই আমরা অতিরিক্ত খাবারকে কখনোই কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করব না। কিন্তু বন্ধুরা এই খাবারগুলোকে প্রয়োগ করার সময় তোমাদের কিন্তু অবশ্যই গাছের মাটিকে কিন্তু শুকনো থাকতে হবে এবং খাবারকে প্রয়োগ করার পর ভরপুর পরিমাণে গাছের মাটির মধ্যে কিন্তু তোমাদের জলকে অবশ্যই প্রয়োগ করতে হবে। তাহলে কিন্তু বন্ধুরা তোমাদের প্রত্যেকটা গাঁদা গাছের গ্রোথ দেখার মতন হবে এবং প্রত্যেকটা গাঁদা গাছের মধ্যে তোমাদের কিন্তু অসংখ্য সংখ্যায় শীতের শেষ পর্যন্ত কিন্তু ভরে ভরে ফুলও আসবে। বন্ধুরা এই তো গেল আমাদের গাঁদা গাছগুলোকে দ্রুত ঝাঁকড়া করা এবং গাঁদা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনার পদ্ধতি। এবার আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হলো গাঁদা গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা, যে সমস্যাটা আমরা সকলেই প্রত্যেকটা গাঁদা গাছের মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারি। আমরা দেখি গাঁদা গাছের পাতা এই রকম মুড়ে ধনুকের মতন হয়ে যায় এবং অবশেষে গাঁদা গাছের পাতাগুলো সাদা হয়ে গিয়ে গাঁদা গাছগুলো ধীরে ধীরে মারা যেতে শুরু করে। কিন্তু আমাদের গাঁদা গাছের পাতা কুঁকড়ে যাওয়ার পেছনে মোট কিন্তু 2টো কারণ আছে। আর সেই 2টি কারণের মধ্যে প্রথম কারণ হলো গাঁদা গাছের মাটির মধ্যে অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করা এবং তার সঙ্গে সঙ্গে গাঁদা গাছের পাতার মধ্যে জলকে স্প্রে করা। তো এই 2টি কাজ থেকে আমরা যদি বিরত থাকি তাহলে কিন্তু আমরা আমাদের
আমাদের গাঁদা গাছের পাতাকে কুঁকড়ে যাওয়ার হাত থেকে কিন্তু বাঁচাতে পারবো। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, গাঁদা গাছের মাটির মধ্যে ওভার ওয়াটারিং কিন্তু কখনোই করা চলবে না। আমরা সব সময় যেটা করব, গাঁদা গাছের মাটির মধ্যে আমরা কিন্তু ময়েশ্চার ভাবকে বজায় রাখবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আমাদের গাঁদা গাছের পাতার মধ্যে ঘন ঘন কিন্তু জলকে কখনোই স্প্রে করব না। এর পাশাপাশি গাঁদা গাছের পাতা কুঁকড়ে যাওয়ার পেছনে যে 2 নম্বর কারণটা আছে সেটা হলো বন্ধুরা অ্যাপিডস এবং তার সঙ্গে সঙ্গে মাইটসের আক্রমণ। আর এই দুটি সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু 2টি কীটনাশককে অল্টারনেট করে প্রত্যেক সপ্তাহে একবার করে কিন্তু ব্যবহার করতে হবে। বন্ধুরা সেই 2টি কীটনাশক হলো এটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি কনফিডার এবং এখানে আমি নিয়ে নিয়েছি কাকা। তো এই কনফিডার যেটা করবে, আমাদের কিন্তু গাঁদা গাছ থেকে সমস্ত ধরনের অ্যাপিডসকে কিন্তু দূরে রাখবে এবং তার সঙ্গে সঙ্গে এই কাকা আমাদের গাছের মধ্যে কিন্তু মাকড়ের আক্রমণ কখনোই হতে দেবে না। ফলে আমাদের গাছের পাতা সবসময় সবুজ টান টান থাকবে, কখনোই গাছের পাতা মুড়ে ধনুকের মতন হয়ে যাবে না, কখনোই আমাদের গাঁদা গাছ সাদা হয়ে মারা যাবে না। তো আমি কিন্তু 1 সপ্তাহ আগে এই কনফিডারকে কিন্তু ব্যবহার করেছি। তো আমি চলো তোমাদের দেখিয়ে দিই এই কাকাকে আমি এবার কি করে আমার গাঁদা গাছের মধ্যে প্রয়োগ করছি। বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই স্পেয়ার বোতলের মধ্যে 1 লিটার কিন্তু জল নিয়েছি এবং 1 লিটার জলের মধ্যে আমরা যদি কাকা কীটনাশককে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা 2.5 ml ব্যবহার করব। যদি আমরা কনফিডারকে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা 1.5 ml ব্যবহার করব। দেখতে পাচ্ছ আমি কিন্তু 2.5 ml এই কাকা কীটনাশককে কিন্তু এখানে প্রয়োগ করে দিলাম। এরপর আমাদের যেটা করতে হবে, বোতলের জলটাকে কিন্তু ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে আমরা যদি প্রত্যেক 7 দিন অন্তর অন্তর সকালে কিংবা বিকালে অল্টারনেট করে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা গাঁদা গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা দূর হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি এই ভিডিওতে দেওয়া ইনফরমেশন তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।